আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি এয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা 3.2 এর যাবতীয় শর্ট কোশ্চেন গুলো দেখেছিলাম। আজকে থেকে দেখবো আমরা ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করবো আমরা। তো দেখো আমাদের কি আছে, প্রথমেই চ্যাপ্টারটার নামই কি, বল। তাহলে আমরা বল কাকে বলে, বলের সংজ্ঞা দিয়ে শুরু করি। বলের ইংরেজি কি? ফোর্স। তো বল কাকে বলে? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। দেখো আমরা সংজ্ঞাতে কি লিখছি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। তো তাহলে বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। বলের মাত্রা ml পার টি স্কয়ার। বল নির্ণয়ের সূত্র। তো এফ ইকুয়াল আমরা কি করেছিলাম? এম এ। তাহলে আমাদের এফ কি? এফ হলো বল। এম কি? এম হলো ভর। এ কি? এ হলো ত্বরণ। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই ত্বরণ দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল এম জি। জি কি? আমাদের অভিকর্ষ ত্বরণ। জি কি? অভিকর্ষ ত্বরণ। আর জি এর মান কি? জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখো আমরা গত ক্লাসে আমাদের যখন আমরা পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় করেছিলাম, সেখানে আমরা ত্বরণ আর অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা দেখেছিলাম। দেখো আমরা কি লিখছি, যে বলকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এফ দ্বারা। আর বলের মাত্রা কি? এম এল পার টি স্কয়ার। বল নির্ণয়ের সূত্র কি? এফ ইকুয়াল এম এ। যদি আমাদের ত্বরণ দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো? এফ ইকুয়াল এম জি। জি কি? আমাদের অভিকর্ষ ত্বরণ। তো এখন আমরা দেখবো হলো আমাদের বলের একক। দেখো বলের একক। দেখো আমরা বল সমান সমান সূত্র কি করছিলাম? এফ ইকুয়াল এম এ। আর এম কি ছিল? আমাদের ভর। আর এ কি ছিল? ত্বরণ। তো আমরা এখানে কি লিখতে পারি? ভরের একক এবং ত্বরণের এককের গুণফলই হলো বলের একক। তো আমরা কি করছি? এম ইকুয়াল কি? কেজি। আর আমাদের ত্বরণ এ ইকুয়াল কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা সূত্র কি পড়ছিলাম? এফ ইকুয়াল এম এ। তাহলে এম এর একক কি ছিল আমাদের?
কেজি, আর এর একক কি ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো আমরা বলের একক কি পাইলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এই পুরোটাকে কি দ্বারা প্রকাশ করা হয় নিউটন দ্বারা, পুরোটাকে কি দ্বারা প্রকাশ করা হয় নিউটন দ্বারা। তাহলে আমরা বলের একক কি পাইলাম নিউটন, বলের একক কি নিউটন। তো আমরা আরেকটা জিনিস শিখেছিলাম গত চ্যাপ্টারে, যে বিজ্ঞানীর নাম অনুসারে, বিজ্ঞানীর নাম অনুসারে কোন একক আসলে সেই একক কিসের লিখতে হয় বড় হাতের অক্ষরে লিখতে হয়, বড় হাতের অক্ষরে লিখতে হয়। তাহলে আমাদের এই নিউটন এটা কি একটা বিজ্ঞানীর নাম না, তাহলে এটাকেও কি করতে হবে বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো এখন আমরা দেখব আমাদের স্পর্শের ভিত্তিতে বলের প্রকারভেদ। স্পর্শের ভিত্তিতে বলের প্রকারভেদ। স্পর্শের ভিত্তিতে বলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কি স্পর্শ বল, স্পর্শ বল, আরেকটা কি অস্পর্শ বল। স্পর্শ বলের উদাহরণ কি, সংঘর্ষ বল আর টান বল। আর অস্পর্শ বল কি, স্পর্শ বলের উদাহরণ মহাকর্ষ বল আর চৌম্বক বল। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা সংঘর্ষ বল, টান বল, মহাকর্ষ বল, চৌম্বক বল নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে পরবর্তী যে আলোচনাগুলো আছে আমরা সেখানে চলে যাই। এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখন শিখবো, সেটা কি জড়তা। জড়তা, জড়তা, জড়তা কি, যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে কি বলে জড়তা বলে। দেখো জড়তা আমরা কি লিখছি, যে বস্তুর যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে কি বলে জড়তা বলে। জড়তার প্রকারভেদ, জড়তার প্রকারভেদ, জড়তা কয় প্রকার, দুই প্রকার। কি কি, একটা হলো স্থিতি জড়তা, আরেকটা কি গতি জড়তা। এখন আমরা শিখব জড়তার, তো দেখো আমরা কি লিখলাম যে জড়তার প্রকারভেদ, জড়তাকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে, একটা কি স্থিতি জড়তা আরেকটা কি গতি জড়তা। এখন আমরা কি শিখবো জড়তার বৈশিষ্ট্য। ভরই হলো জড়তার পরিমাপ, আর দুই কি ভর বেশি হলে কি হবে
জড়তা বেশি হবে। দেখো কি বলছি আমরা, ভরই হলো জড়তার কি পরিমাপ। এইটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই তাহলে দেখতে হবে, দেখো আমাদের রুমে ভারী যে জিনিসগুলো আছে, ধরো রেফ্রিজারেটর, খাট বা ওয়াল শোকেস, আলমারি, এগুলা তো কি একটু ভারী বস্তু। তো আমরা এই বস্তুগুলাকে কি করি, যেখানে রাখা হয় আনার পর যতদিন পর্যন্ত না আমরা রুম চেঞ্জ করতেছি বা ঘরের লুক চেঞ্জ করতেছি ততক্ষণ পর্যন্ত কি করতেছে, সেইটা সেই জায়গায় থাকতেছে। কারণ কি, এটার ভর বেশি। তাই দেখো লিখছে কি বলছে, ভরই হলো জড়তার পরিমাপ। তোমার ভরের উপরেই তোমার বস্তুর জড়তা কি করতেছে, ডিপেন্ড করতেছে। তারপরে কি, ভর বেশি হলে জড়তাও কি বেশি হয়। মনে করো একটা জিনিসের ভর যত বেশি, তাকে এক জায়গায় রাখলে সেটা বেশি দিন সে জায়গায় থাকবে, সেটাকে সেখান থেকে সরানো হয় না। তাই জন্যই বলছে কি, ভর বেশি হলে জড়তা কি হয়, বেশি হয়। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, গতি বিষয়ক নিউটনের সূত্রগুলা। গতি বিষয়ক নিউটনের সূত্র। তো দেখো নিউটনের প্রথম সূত্র কি ছিল, প্রথম সূত্র ছিল হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমগতিতে চলতে থাকবে। দেখো কি বলছি, যে বাহ্যিক কোনো বল, বাহ্যিক মানে কি, বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকবে, স্থির থাকবে। তো ধরো এই একটা মার্কার, এইটা যদি আমার হাতে থাকে, আমি যদি এইটাকে কোনো প্রকার বল প্রয়োগ না করি, সে কি করবে, যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, সেখান থেকে আর নড়চড় হবে না। এই জন্য বলছে কি, যে স্থির বস্তু স্থির থাকবে, কি করতে হবে, সেই জন্য বাহির থেকে কোনো বল প্রয়োগ করতে হবে। আর কি বলছে, গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে। এখন একটা গতিশীল বস্তু, ধরো তুমি একটা সাইকেল চালাচ্ছ, তো সাইকেল যখন চালাচ্ছ তখন সেটা কি গতিশীল না, অবশ্যই গতিশীল। এখন তোমার যে কোনো একটা মোড় ঘুরতে হবে, এখন মোড় ঘুরতে হলে তোমার কি, সাইকেলের যে হ্যান্ডেল পার্টটা আছে সেটাকে কি তোমার সেই দিকে হয় ডানে ঘোরাতে হবে, আর বাম দিকে মোড় থাকলে বামে ঘোরাতে হবে। তাই তো। তো আমি তখন কি করছি, যে যে কোনো একটা দিকে বল প্রয়োগ করছি, আর বল প্রয়োগ যদি আমরা না করতাম তাহলে আমার সাইকেল কি সোজাই চলে যাইতো, আর কি একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। তারপরে দেখো দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র কি ছিল, দ্বিতীয় সূত্র ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। দেখো কি হচ্ছে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে
ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। দেখো এইখানে আবার আমাদের আরেকটা নতুন আলোচনা চলে আসছে, ভরবেগ। তো আমরা এইটার আলোচনা আগে একটু করে নেই, তারপরে আমরা কই যাব, তৃতীয় সূত্রতে চলে যাব। তাহলে ভরবেগ কাকে বলে? ভরবেগ আমার মতে ফিজিক্সের সবচেয়ে সহজ সংজ্ঞা হলো ভরবেগ। কিরকম? যে দেখো, ভর ও বেগের গুণফলকে, ভর ও বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। আর ভরবেগের সূত্র কি? ভরবেগের সূত্র, দেখো ভরবেগের সূত্র, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা, আর বেগকে ভি দ্বারা। তাহলে ভরবেগের সূত্র কি? এম ভি। তো দেখো এখন আমরা আলোচনা করব কি নিয়ে? আমাদের নিউটনের 3 নাম্বার সূত্র নিয়ে। আর এই সূত্রটা দেওয়ার পরই আজকের ক্লাস এখানে শেষ করে দিব। দেখো তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র কি? যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। দেখো কি লিখছি, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও কি আছে? বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। যদি উদাহরণ দিতে চাই, ধরো তুমি একটা ছেলের সাথে মারামারি করতেছো, মারকে তুমি একাই খাইবা না, সেই ছেলেও তোমাকে একটা হলেও দিব। তাহলে কি তুমি তারে যতটুকু বল প্রয়োগ করো, সে কিন্তু তোমার একটু হলেও ফিডব্যাক দিছে। এইটাই হলো গিয়া আমাদের তৃতীয় সূত্র, যে কি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা রাখছি ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে। আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারে আরো কিছু গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে আলোচনা করব। তারপর পর্যায়ক্রমে এই চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সিকিউ দিব আর এসকিউ দিব। এই পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো, আর অবশ্যই আমাদের এআর স্টাডি পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।